গাইস, গুড মর্নিং। তো আজকে সানডের দিন আমাদের এখানে একটা হাট হয়, পশুপাখির হাট। তো আমরা কিছু গাপ্পি মাছ এনেছিলাম। তো গাপ্পি মাছটাকে এই যে প্ল্যানটা দেখছো, এখানে পুরো প্ল্যান্টেড করবো, পুরো এটা পুরো গোল করে কাটবো আমরা। কাটার পর এখানে গাপ্পি মাছ দেবো, দিয়ে উপরে কিছু পানা দেবো। তো দেখতে থাকো কেমন লাগছে পানাটা। তো দেন এইটাকে এদিকে তাকাও একটু, ক্যামেরাম্যান এখানে ফোকাস করো। এখানে এগুলোকে গোল করে কাটবো, কেটে আমাদেরকে বলে কেটে গাছগুলোকে এইটাকে কাটবো। কেটার পর মাছগুলোকে এর মধ্যে দেবো, উপরে পানা দেবো। দেখতে অসম্ভব সুন্দর হবে। চলো দেখতে থাকো এরকম। অলমোস্ট আমাদের গাইস হয়ে গেছে, এটা অনেকটা হয়ে গেছে, আটটুখানি বাকি আছে। আমরা কিছু গাপ্পি মাছ, আমাদেরকে দেখাও, আমরা কিছু গাপ্পি মাছ নিয়ে এসেছিলাম। তো গাপ্পি মাছটাকে এর ভিতর দেবো, জল দিয়ে উপর দিয়ে পুরো পানা পুরো ছড়িয়ে দেবো। আর দেখতে পুরো অসম লাগবে। সাইড দিয়ে 3-4টে গাছ থাকবে। এটা করতে অনেকদিন, 3-4 দিন প্রসেস লাগবে। তো এরকমভাবে তোমরা পাটে ভিডিও দেখতে হবে। যদি এরকম কারো যদি এরকম মানে শখ থাকে বা এরকম করতে দেখতে, এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? দেখতে থাকো। তো গাইস, তো আমাদের কেটে পুরো রেডি হয়ে গেছে। এখানে গাপ্পি মাছগুলো রাখবো। আর তার মধ্যে দেখো আমরা কিছু এনেছি। এখানে হলো ওই পানা কচি হয় না, পুকুরে পানা কচি, সেই পানা কচি নিয়ে এসে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। এই পানা কচুরিটা প্রথমে এখানে জল দেবো, তারপরে কিছু গাপ্পি মাছ এনেছি, যেটা তোমরা ভিডিও শুরু দেখলে। ওই গাপ্পি মাছগুলো এখানে ছাড়বো। দেন উপরে তারপরে এইগুলো কিছু পানা কচুরিগুলো উপর দিয়ে দিয়ে দেবো। তো এতে কি হয়, এতে অক্সিজেনের দরকার পড়ে না। এমনিও গাপ্পি মাছে অক্সিজেন দরকার পড়ে না, আর দেখতে আরো সুন্দর লাগবে। তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর গাছ আছে, এই গাছগুলোকে সাইড দিয়ে করে ঘুরে পুড়িয়ে দেবো, একদম পুরো দেখতে অসাম লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। চলো স্টপ। চলো এবার জলটা ভরে নিই আমরা। যাও। গরম জল করছে রে। গরম জল হচ্ছে? হ্যাঁ, গরম জল হচ্ছে। আমি চানতে দেবো এখানে। তো যতক্ষণ জলটা পড়ছে, ততক্ষণ ভিডিওটা তোমরা লাইক করে দাও। আর এরকম কে কে বাড়িতে করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফাইনালি আমরা ওই যে মাছ জল পানাতে সেই রেডি হয়ে গেছে। এবার শুধু মাছটা দিতে ছাড়বো আর পানা দেবো। ওকে, আমরা একটার পর একটা মাছ এখন ছাড়বো। তো তোমরা দেখতে পাবে, তার উপর দিয়ে পানা কুচিটা দেবো। দেখতে অসাম লাগবে। সবার বাড়িতে ট্রাই করো, অনেক ভালো। মাছ রাখা অনেকের বাড়িতে শুভ। তো দেখতে থাকো। প্রথমে কি পানা কুচিগুলো দেবো? না না, এটা মাছ ছাড়। হ্যাঁ, মাছ। মাছ গাপ্পি মাছগুলো দেখা একটুখানি সবাইকে নিয়ে সামনে, দর্শককে নিয়ে গাপ্পি মাছগুলো। তোটা দেখা যাচ্ছে একটা গেল আমাদের। একটার পর একটা এরকম ভাবে দেবো, পুরো পানা কচুরিতে পুরো ভর্তি করবো। দেখতেই থাকবে। তো পরে বলবে কেমন লাগছে জায়গাটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সবাই বাড়িতে এটা ট্রাই করো। এটা আমরা একটা শামুক নিয়ে এসেছি, শামুকটা দেখা সবাইকে। এই একটা শামুক নিয়ে এসেছি, পুরো এটা শামুক, ঠিক আছে? তো আমাদের পুরো কমপ্লিট, পুরো সেট আপ। তো দেখতে থাকো, এদিকে থাকো। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো আমি ভর্তি করে দিই। যেহেতু এটা ছাদে থাকবে, তো ছাদে প্রচণ্ড রোদ্দুর, তো এর কারণে রোদ্দুরটা আটকাবে, ভিতরে জলটা পুরো ঠান্ডা থাকবে। ওই জন্য এত একটু বেশি করে দিয়েছি আমি পানা কচুরি। আর যদি তোমাদের দেখাতে হয়, একটুখানি নিয়ে আসো সামনে, আমরা মাছগুলো একটু দেখিয়ে দিই সামনে কোথায় আছে। ওরা নিজেদের মতন দেখতে পাচ্ছ সবাই? এই তো, এই দেখো সবাই মাছগুলো দেখতে পাচ্ছ, 4টে মাছ। তো সবাই, আমি বেশি করে পানা কুচিয়ে দিয়েছি, কারণ ওখানে রোদ্রের মধ্যে থাকবে জলটা, তাই। আমার দিকে তাকাও। তো আমি এটা এখন ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে নিয়ে গিয়ে রেখে দেবো। তো
তো আমাদের পুরো কমপ্লিট, যেহেতু এটা ছাদে থাকবে তাই জন্য একটু বেশি করে পানা কচুরি দিয়েছি, যাতে মাছগুলো যাতে না মরে আর জলটা যাতে ভিতরে জলটা পুরো ঠান্ডা থাকে। তো এরকমই আমরা পুরো ছাদটা পুরো বাগান বাড়ি করে তুলবো। তোমরা ভিডিওটা যদি দেখতে থাকো বা আমাকে যদি ফলো করে থাকতো পুরো পাবে, পুরো ভিডিও পাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, এরকম যদি কেউ যদি বাড়িতে করে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বারবার বলছি কারণ আমিও নতুন ট্রাই করছি, তোমরা যদি কিছু আমাকে ইনফরমেশান দিতে চাও তো খুবই ভালো হয় আমার জন্য, কিরমভাবে কি রাখবো। এরপর আমি ভালো ভালো গাছের তোমার ভিডিও দেবো, দেন আমি অ্যাকোয়ারিয়ামের ভিডিও দেবো, অনেক কিছু ভিডিও দেবো। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো থাকো, এনজয় করো।